হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে ডিমের পাতলা ঝোল রান্নার সাথে সবজি থাকবে আলু। এটা আমি খুব সহজভাবে রান্না করব, খুব কম মশলায় ঘরোয়াভাবে। যারা ডিম তরকারি রান্না করতে পারেন না তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের অনেক উপকারিতা আসতে পারে। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাহলে বন্ধুরা দেখে নাও এটা আমি কিভাবে রান্না করি। আমি এখানে নিয়েছি 4টা ডিম। এই 4টা ডিম দিয়েই রান্না করব। আর এই 4টা ডিম এখন সিদ্ধর জন্য বসিয়ে দেব। আর এই 4টা ডিম আমি ভাতের মধ্যে সিদ্ধর জন্য বসিয়ে দেব। এই ডেগের মধ্যে ভাত রান্না হচ্ছে, আমি ভাতের সাথে দিয়ে দিলাম, কারণ একদিকে আমার ভাতও রান্না হয়ে যাবে আর অন্যদিকে আমার ডিম সিদ্ধ রান্না হয়ে যাবে। আপনারা মাঝে মাঝে বুদ্ধি খাটিয়ে একসাথে 2 কাজ করে নেবেন, তাতে আপনাদের কাজেরও অপচয় হবে না আর গ্যাসটুকু বেঁচে যাবে। তারপর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কুসাগুলো ছাড়িয়ে নেব। আমি অফ ক্যামেরায় কুসাগুলো ছাড়িয়ে নিলাম। তারপর আমি এখন হলুদ, মরিচ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। দেখেন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলো মেখে নিচ্ছি। মাখাটা আমার হয়ে গেছে, এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজি করার জন্য। দেখেন আমি খুব ভালোভাবে এগুলো ভাজি করে নিচ্ছি, কিন্তু আমার একটা ডিম ভেঙে গেছে। সমস্যা নেই, এই যে ডিমটা ভেঙে গেছে আমি পরিবর্তে আরেকটা ডিম দিয়ে দেব। অলরেডি ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। আমি সবগুলো ডিম নামিয়ে নিয়েছি। তারপর একই কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এগুলো খুব ভালোভাবে এখন ভেজে নেব। দেখেন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েও আমি আরও কিছুক্ষণ এটা ভেজে নেব। দেখেন আমি খুব ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি। তারপর আমি একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর মরিচের গুঁড়া, এখন দিয়ে দেব জিরের গুঁড়া, তারপরে দিয়ে দেব ধনে গুঁড়া। এখন আমি খুব ভালোভাবে এগুলো কষিয়ে নেব। কষানোর কারণ হচ্ছে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে। দেখেন খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি আমি এখন আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব মশলার সাথে। দেখেন খুব ভালোভাবে আমি এগুলো ভেজে নিয়েছি, আলু আর মশলা। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নেব। দেখেন আমি 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখেন জলগুলো শুকিয়ে গেছে আর খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আলুগুলো চেক করব সিদ্ধ হয়েছে কিনা। দেখেন আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে অপেক্ষা করব জলটা ফোটার জন্য। দেখেন প্রায় 20 মিনিট পর জলটা একদম ফুটে গেছে। এখন ডিমগুলো আমি দিয়ে দেব। দেখেন আমি সবগুলো ডিম দিয়ে দিলাম, আর যে ডিমটি ভেঙে গেছে তার পরিবর্তে আমি আরও একটি ডিম দিয়ে দিলাম সিদ্ধ করে। আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। দেখেন 5 থেকে 6 মিনিট আমি আরও জাল করে নিয়েছি। এখন নামিয়ে নেব। নামানোর আগে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখেন এখানে আমি বাটা গরম মশলা ব্যবহার করছি। বাটা গরম মশলা দিয়ে এখন আমি নামিয়ে নেব। দেখেন বন্ধুরা আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন। যারা আমার পেজটি এখনও ফলো করেননি প্লিজ সবাই ফলো করে যাবেন। প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।